হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে একটি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। নোটিফিকেশানটি রিলিজ হয়েছে এয়ারফোর্স স্কুল জোরহাটের তরফ থেকে। জোরহাট, আসামের জোরহাট এয়ারফোর্স স্কুলের তরফ থেকে নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। তো নোটিফিকেশানটিতে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করার কথা বলা হয়েছে। কি কি বিষয় না, পিজিটি ম্যাথমেটিক্স ভ্যাকেন্সি একটি, রেগুলার ভ্যাকেন্সি, এবং সেখানে পে স্কেল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বয়সও বলে দেওয়া হয়েছে 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে অ্যাজ পার 1 জুলাই 2026-এর মধ্যে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। মাস্টার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স অর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 50% মার্কস থাকতে হবে। এছাড়া বিএড ডিগ্রি থাকতে হবে। তারপরে পিজিটি পলিটিক্যাল সায়েন্স রেগুলার ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি, সেখানেও স্যালারি কত এবং বয়স হচ্ছে 21 থেকে 50 বছর, সেক্ষেত্রেও ওই একই কোয়ালিফিকেশান এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে পিজিটি জিওগ্রাফি রেগুলার একটা ভ্যাকেন্সি, সেটার বিষয়েও এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে আরও বিভিন্ন বিষয় হচ্ছে রিক্রুট করার কথা বলা হয়েছে। তারপরে আরও বিভিন্ন বিষয়ে রিক্রুট করার কথা বলা হয়েছে, যেমন পিজিটি হিন্দি রেগুলার ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি, সেখানেও কিন্তু মাস্টার ডিগ্রি ইন হিন্দি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউজিসি এআইসিটি, অর্থাৎ তার যে নির্দিষ্ট কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি সেটা কিন্তু থাকতে হবে 50% মার্কস সহ, তার সঙ্গে বিএড থাকতে হবে। তারপরে হচ্ছে টিজিটি সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ, টিজিটি সোশ্যাল স্টাডিজে রেগুলার ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি, সেখানেও কিন্তু 33,000 থেকে হচ্ছে স্যালারি। তারপর হচ্ছে টিজিটি হিন্দি রেগুলার একটা ভ্যাকেন্সি। তারপর হচ্ছে পিআরটি রেগুলার একটা ভ্যাকেন্সি, সেখানেও কিন্তু 21 থেকে 50 বছর, এবং সেখানে পিআরটির ক্ষেত্রে কিন্তু সিনিয়র সেকেন্ডারি পাস হতে হবে, 50% মার্কস সহ সিনিয়র সেকেন্ডারি পাস হতে হবে। তার সঙ্গে যে প্রফেশনাল যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু থাকতে হবে, অর্থাৎ বিএলএড ডিএড এই সমস্ত কিন্তু ডিগ্রি থাকতে হবে। বিএড বা ওই সম্পর্কিত যে পেশাগত যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু থাকতে হবে। তারপর আরেকটা এনটিটি রেগুলার একটা ভ্যাকেন্সি, সেখানেও কিন্তু 21 থেকে 50 বছর বয়স এবং তার যে কোয়ালিফিকেশান সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড কমিউনিকেট ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ফ্লুয়েন্ট হতে হবে কিসে না, লিখতে পড়তে বলতে সমস্ত কিছুতে ইংলিশ এবং হিন্দিতে সক্ষম হতে হবে। তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড প্রসেস নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন স্পেশালি এমএস অফিস, ক্যান্ডিডেটকে অবশ্যই এমএস অফিস সহ কম্পিউটার সম্পর্কিত জ্ঞান ক্যান্ডিডেটের থাকতে হবে। তারপর সিটেড বা এস্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি গিভেন অ্যাডিশনাল ওয়েটেজ ডিউরিং সিলেকশন, অর্থাৎ যারা সিটেড এবং এস্টেট অর্থাৎ আসামের যে স্টেট লেভেল টেট যেটা, সেটা কিন্তু পাশ করে থাকলে তারা অগ্রাধিকার পাবে। তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং প্রায়ার এক্সপিরিয়েন্স উড বি গিভেন ডিউ ওয়েটেজ, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারাও কিন্তু অ্যাডভান্টেজ পাবে। তারপরে এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 9 ফেব্রুয়ারি 2026, 9 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই যে ইমেল আইডি, সেই ইমেল আইডির কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে অনলি এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ফার্দার সিলেকশন প্রসেস, এবং যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে যারা এলিজিবল হবে তাদেরকে কিন্তু ডাকা হবে। তারপরে বলা হয়েছে নো টিএ অ্যান্ড ডিএ উইল বি অ্যাডমিসেবল, অর্থাৎ কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। এছাড়া তো এই যে নোটিফিকেশানটা ভালো করে দেখে কিন্তু তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়গুলোতে কিন্তু টিচার রিক্রুট করা হবে। স্যালারি কিন্তু যথেষ্ট আছে, ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এইরকম বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।